ভিডিওটা যে করলি তুই ভিউয়ার্সদের থেকে পারমিশন নিলি, আবার এখন ভিডিওর মধ্যে তুই আমার কাছ থেকে পারমিশন নিয়েছিস যে যদি তুমি বলো তাহলে আচ্ছা করে ছুলে দিয়ে তোমাকে ভিডিও করব। মানে তুই কি লোকের থেকে পারমিশন নিয়ে তারপরে ভিডিও করবি? আবার তুই ভিডিওর মধ্যে বলছি তোমাকে ফালতু এত সময় দিলাম, আমার ভাল লাগে না এইসব। তুই কি বলতে চাইছিস? একবার বলছিস ভিউয়ার্সদের কাছে যে ওকে নিয়ে ভিডিও করব, আবার আমার কাছে বলছিস নেক্সট টাইম মানে তুমি যদি বলো আমি তোমাকে ছুলে রেখে দেবো। কি ছুলে রেখে দিবি? কুচো কাটা করে রেখে দিবি? ভিডিওর মুখের ভাষা দিয়ে সে দিতে পারিস, অসুবিধা নেই তো, সেটা তো তোর পরিচয়, আমার তো নয়। তা তুই আমাকে জিজ্ঞাসা করছিস কেন? আর আমি নতুন কিছু নিয়ে বলবো কি পুরনো কিছু নিয়ে বলবো সেই কৈফিয়ত তো তোকে দিতে হবে, তোকে বড় কিছু জিনিস নিয়ে বলতে হবে। তুই আগে চুলকে ঘা করেছিস, তুই বলেছিস সেই সব ক্রিয়েটাররা যাদের নাম ওঠেনি তারা প্রতিবাদ করেনি, ঠিক আছে? তার বেসিসে ভিডিওটা হয়েছে। এবার তুই যদি বলিস আমি গায়ে মেখে নিয়েছি, না, তুই ওখানে স্পেসিফিক্যালি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছিস যাদের নাম ওঠেনি। তো আমারও তো নাম ওঠেনি, তাহলে আমি তো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে পড়ি, তাহলে আমি সেটা বলবো না? সেটা বলেছি, নাহলে তোকে নিয়ে আমি খালি খামাখা বলতে যাবো কেন? শুধু শুধু আমি কাউকে কন্টেন্ট করি না। আচ্ছা, তারপরে কি বলছিস? তোর দিকে আঙুল তুললে তুই 4টে আঙুল আমার দিকে ঘুরিয়ে দিবি? তুই যা পারে কর, থ্রেট না। কাকে থ্রেট দিচ্ছিস? তোর যদি মনে হয় যে আমি তোকে বলেছি তুই আমাকে বলতে পারিস আলবাত বল, তোকে কি বারণ করেছি? আর তুই কি বলছিস ভালোবাসা, আবার পুটুক করে আমি একটু হেসে নিই। ওয়াইটি রিলেশনে আমি প্রথম থেকে বলে আসছি কারোর সাথে কারোর ভালোবাসার সম্পর্ক নেই, না ব্লগার, না কন্ট্রোভার্সি ক্রিয়েটার, না কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, না কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ব্লগার, এদের কারো ভালোবাসা নেই। শুধুমাত্র আমরা এখানে যারা ভিডিও করি তারা এক জায়গা থেকেই ভালোবাসা পায়, সেটা হচ্ছে ভিউয়ার্সদের থেকে। সে তুই তোরটাই পাস, আমি আমারটাই পাই, কম পাই বেশি পাই, যাই পাই, শুধুমাত্র তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোবাসার। কিন্তু এটা নয় যে সবাই আমাদেরকে ভালোবেসে দেখে। কিছু লোক কিউরিসিটি থেকে দেখে, কিছু লোক ভালোবেসে দেখে, কিছু লোক ওই যে তুই বলছিস ছুলে দেবো, এই ছোলাছুলি দেখতে ভালোবাসে সেই জন্য দেখে। আর তুই কি বলছিস তুই আমার কনফিডেন্স লো করে দিবি? কোন জায়গা থেকে? মানে কেন মনে হলো তোর যে তুই আমার কনফিডেন্স লো করে দিতে পারবি? যে যার কনফিডেন্স কোথা থেকে হয় তুই জানিস? তার নিজস্ব বেস থেকে, তার নলেজ থেকে, তার স্কিল থেকে, তার নিজস্ব জায়গা থেকে তার কনফিডেন্স তৈরি হয়। তাহলে তুই কে হরিদাস পাল যে এসে আমার কনফিডেন্স লো করে দিবি? তুই যা যা মুখে বলেছিস সমস্ত কিছু তুই চেষ্টা করে দেখ, আমার কনফিডেন্স লো করে দিবি, আমার আঙুল আমার দিকে ঘুরিয়ে দিবি, তারপরে আমাকে নিয়ে সেভাবে ছুলে রেখে দিবি, আমি আর কথা বলতে পারবো না। আর বাই দা ওয়ে কি বলেছিস আমাকে সাজলে কেমন লাগে এখন বললাম না, পরের ভিডিওতে বলে। সে তুই যাই বলতে পারিস, কী বলতে পারিস, নোংরা কথা বলতে পারিস তো সে বলবি। তোর যদি মনে হয় আমাকে সাজলে ওরকম লাগে তুই বলতেই পারিস, সেটা তোর ব্যাপার। কিন্তু বাই দা ওয়ে তুই কি বলছিস আমি ম্যান্ডিকে নোংরা বলি? আমি নিজে নোংরা, আমার ঘরদোর নোংরা, আমি কাজকর্ম নোংরা করে করি। আবার হাসি পেয়েছে, ভালো করেছিস বলেছিস। দেখ, তোকে নিয়ে ভিডিও করতে গিয়ে কিন্তু তুই যেগুলো প্রশংসার প্রাপ্য সেগুলো কিন্তু আমি বলেছি, কিন্তু তোরা এমন জিনিস যে তোরা কিন্তু কাউকে প্রশংসা করতে জানিস না। তোরা কিন্তু যে জিনিসটা তার ভালো সেটাকেও খারাপ বলবি, এটা হচ্ছে তোরা। আমার আর তোর মধ্যে ডিফারেন্সটা এটা। বাই দা ওয়ে তোর ভালোবাসার মহতাজ আমি নই, যোগ্য তো বাদই রে। আর তুই আমাকে ভালোবাসলি কি ভালোবাসলি না সেটা তোমার বিন্দুমাত্র এসে যায় না, মানে শুধু তুই নয় সবার কথাই বলছি, কারণ আমি জানি আমি এখানে শুধুমাত্র ভালোবাসা আমার ভিউয়ার্সদের থেকে পেতে এসেছি, যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখবে, সাবস্ক্রাইব করবে। আবার আমি এটাও চাই আমাকে খারাপ বেশিও লোক দেখুক, বুঝেছিস? কারণ নেগেটিভ মানে ভিউয়ার্সরাও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা পার্ট। তার জন্য নেগেটিভ পজিটিভ যারাই হোক আমার ভিডিওটা দেখুক, একটা ভালোবেসে একটা খারাপ বেশে, দুটোই আমার কাছে সমান। আমার মেন ফান্ডাটা কি, মানে আমার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার মেন ফান্ডাটা কি? ভিউজ। তো সেটা হলেই তো হলো, আর তো কিছু না। কে বলেছে আমি তোদের কাছে ভালোবাসা চেয়েছি? তুই যদি আমাকে ভালোবাসিস সেটা তোর ব্যাপার, আমার সেটাতে কিছু বলার নেই। না বাসলেও সেই, বাসলেও সেই, ঠিক আছে? এইবার তুই ভালোবেসে আমার ভিডিও দেখতিস,
যখন তুই ভিডিও করতিস না তারপরেও দেখতিস, ভালো কথা তো, অনেকেই ভালোবেসে ভিডিও দেখে। আবার তুই এখন বলছিস যে না এখন আমি আর তোমাকে ভালোবাসতে পারছি না, আমি ভীষণ নোংরা মেন্টালিটির। যাই হোক, সেটা তোর ব্যাপার, তোদের ক্ষণে ক্ষণে মোটিভ চেঞ্জ হয়। আর তুই কি বললি যে আমি তোর ভালোবাসা রাখতে পারি না, আমি শুধু খালি খামোকা তোকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, তাই খালি খামোকা তোকে নিয়ে কন্ট্রোভার্সি করছি। তুই বলবি যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম নেই, তারা প্রতিবাদ করতে এলো না, তাহলে আমি সেখানে তোকে বলবো না কথাটা? আর বাই দা ওয়ে, তুই কি বলছিস যে আমি ম্যান্ডিকে বলি যে ওইগুলো তো পুরনো কথা, নো নেভার। আমি এটা বলি সবাইকে যে ভাই এই যে মানে অতীত, সেটা কারোর কখনো পিছন ছাড়ে না, অতীত ফেড হয় ভালো কাজ দিয়ে, কিন্তু অতীত কখনো কারোর পিছন ছাড়ে না। তা আমি কখন বললাম যে ম্যান্ডির যে কথাগুলো বলছে সেগুলো সব পুরনো না? আমি এটা বলেছি যে রেকর্ডিংগুলো শুনিয়েছে সেইগুলোর কথা বলেছি, যে এইগুলো তো আমরা মানে পুরনো শুনেছি, বারবার এক রেকর্ডিং শুনবো, সেটা বলেছি। ভালো করে শোন আগে ব্যাপারটা, নাহলে তো আমি ওর অতীত নিয়ে বলছি বারবার, আর আমি ওকে বলবো কেন অতীত নিয়ে কথা হচ্ছে? অতীত নিয়ে কথা হবে, রেকর্ডিংটা পুরনো আবার নতুন করে মোড়কে শুনিয়েছে, এটা বলেছি। কথাটা আগে বোঝ, তারপর হাউমাউ করতে বস। আচ্ছা বাই দা ওই, তুই কি বলছিলিস? আমি বলেছি আমি যে লাইভগুলো করি সেটা ইয়ার্কি মারি, তুই বলছিস না ওটা ইয়ার্কি নয়, ওটা ভাজলামও। দেখ তোরা সিরিয়াস লোকজন, তোরা ভীষণ গুডি ইমেজ নিয়ে থাকিস, তোরা সিরিয়াস লোকজন না। আমার কোনো গুডি ইমেজ নেই, আমি এরকম ফচকে ছ্যাবলা, আমি এরকম ইয়ার্কিবাজ ফক্কর, আমি তো নিজেই স্বীকার করি এটা। তাহলে আমার লাইভে এন্টারটেনটা ওই রকম লেভেলেরই হবে, ফাজলামো ইয়ার্কি ফক্কর, কারণ আমি এখানে এন্টারটেন করতে আসি। আর আমার মনে হয় যে ওই ফক্কর আমি রাত্রিবেলা যখন আমার বন্ধুদের সঙ্গে লাইভ করি করতে পারি, এই জন্য আমি করি। এবার তুই ফেসবুকে ভালোভাবে লাইভ করিস, তুই মানে যেরকম সতী টাইপস আর কি তুই নিজেকে বলতে চাইছিস, সেই সতী টাইপস লাইভ করিস, করতেই পারিস, সেটা তোর ব্যক্তিগত চয়েস। তুই কিভাবে লাইভ করবি, তুই গান শোনাবি কি নাচ দেখাবি কি, তুই ভালো করে কথা বলবি কি, গুডি ইমেজ রাখবি, তোর ব্যাপার। আমি ফেসবুকে লাইভ করি না, তুই যেটা বললি না ফেসবুকে আমি লাইভ করি না, আমি শুধু ইউটিউবে লাইভ করতাম, তাও তো এখন একদমই করা হয় না। বাই দ্য ওয়ে, তুই তো আমার লাইভে বহুবার এসছিস, তো সেখানে তো যদি সত্যি এত নোংরা ফক্করামো বাজে কথা হয়, তাহলে তুই সেই লাইভে কী করতিস এটা বলতো? আচ্ছা গেল। তারপরে তুই কি বলছিস যে আমার হচ্ছে ওভার কনফিডেন্স হয়ে গেছে, কিছু ভিউয়ার্সরা আমাকে ভালোবাসে বলে। এই দেখ, তোরও প্রচুর ভিউয়ার্স আছে, তোর ভিউয়ার্স প্রচুর আছে, আমারও ভিউয়ার্স আছে, তো কনফিডেন্সের কি আছে? হ্যাঁ, যদি আমার চ্যানেলে এসে আমার ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করে, তাহলে সেটা আমার জন্য একটা পজিটিভ ভাইবস নিয়ে আসে, তার জন্য কারোর কনফিডেন্স বেড়ে যায়। যাই হোক, এবার তুই কি বলছিস, তার মানে তুমি কোনো কিছু ভুল করো না, তুমি সব ঠিক করো, তুমি সব জানতা গামছাল, এটা হতে পারে? হতে পারে আমি কোনো ভুল করিনি জীবনে। আমি বলেছি ভুলে ভরা পৃথিবী, বুঝেছিস? আর জীবনে বলেছি তোদেরকে, তোরা শুনিস না অর্ধেক ভিডিও, কি বলবো, যে জীবনে অনেক ঠেকে ঠুকে ঝাড় খেয়ে তারপরে আমি এই জায়গায় এসেছি, তাই কন্ট্রোভার্সি জোনে এসে আমাকে নতুন করে শিখতে হচ্ছে না, এটা বলেছি। একটা যেটা তোরা অনেকেই এসে বলিস কন্ট্রোভার্সি জোন থেকে এসে তোরা এটা বুঝেছিস, ওটা বুঝেছিস, এটা শিখেছিস, ওটা শিখেছিস, আমি বলি না, আমি মার্কেট থেকেই মানে বাইরের জগৎ থেকেই অনেক ধাক্কা ধুক্কি খেয়ে অনেক কিছু সিজেন্ড হয়ে এসেছি, তার জন্য আমি ব্যাপারটা জানি, এটা বলেছি। তো তোর শেখাটা পরে হয়েছে, আমার শেখাটা আগে হয়েছে, এর বাইরে কিছু হয়নি। এটা কখনো হতে পারে যে আমি সব জানতা গামছালা আর তুই হরিদাস পাল? হতে পারে? এটা কখনো হতে পারে না। যাই হোক, তুই বললি। আচ্ছা বাই দা ওয়ে, তোরা একটা জিনিস নিয়ে দেখি সবাই খুব নাড়াচাড়া করছিস, সেটা হচ্ছে যে আমাদের গুজু, হ্যাঁ আমাদের গুজু বলেছে যে আমি নাকি আমার হাজব্যান্ডের ব্যাপার স্যাপার নিয়ে ওই নিঙ্গ, তো ওটা নিয়ে নাকি আলোচনা করেছি, তারপরে নাকি সেখানে সাইজের কথা বলেছি, মানে বরকে নিয়ে বলেছি। তোরা ভাবলি কি করে এই কথাটা? মানে এটা ভাবতেও তো সময় লাগে। গুজু পিসি যে কিনা সব জায়গায় মিথ্যাবাদী, ইভেন বোতল নিজে প্রমাণ করে দিল যে গুজু পিসি মিথ্যা কথা বলছে। 3,000 টাকা চায়নি, 8,000 টাকার কথা বলেছে, কিন্তু 3,000 টাকা চায়নি, পুরো কল রেকর্ড শো করে বলে দিল। তারপরেও তোরা গুজু পিসির কথাটা 100% মানে সঠিক ধরছিস, অথচ এই গুজু পিসি লাইভে নাকি এটা দেখেছে, দেখে এই মিথ্যা কথাটা মানে সমাধিকে বলেছে, সমাধি সেটা নিয়ে ভিডিও করলো। তারপর আমি সমাধিকে বললাম প্রমাণ দিতে, ইভেন আমার তখন এক ভিউয়ার্স ছিল পূর্বা বলে, আমার বন্ধু টাইপ, মানে ভিউয়ার্স হিসেবে বন্ধু, তো সে গিয়ে ডাইরেক্ট চেস করেছিল সমাধিকে যে আমরা তো লাইভে থাকি, তো আমরা দেখলাম না, আপনি কোথা থেকে দেখলেন, প্রমাণ দেবেন।
ঠিক আছে? তারপর সমাধি কিন্তু এসে ডাইরেক্টলি সেটা নিয়ে ক্ষমা চেয়ে ভিডিও করেছিল যে না আমি এরকম কিছু দেখিনি, আমাকে ভুল ইনফরমেশন দিয়েছিল গুজু। আর তোরা সেটা নিয়ে হল্লা মানাচ্ছিস যে এই বলেছে ওই বলেছে সেই বলেছে হ্যানা বলেছে ত্যানা বলেছে। তোদের কি মনে হয় যে আমার কি মানে মানে মাথা চলে গেছে যে আমি এই ধরনের আলোচনা করব লাইভে? মানে সত্যি আমি ইয়ার্কি মারি, আমি ফাজলামও মারি, আমি কথা বলি, আমি বন্ধুদের সঙ্গে সেই লেভেলের এক্সট্রিম কথা বলি, কিন্তু ওইটা নিয়ে কোনো দিনই আলোচনা করিনি, ঠিক আছে? তারপরেও সেটা যেহেতু গুজু পিসি বলেছে তুই সেটাকে একেবারে থাম্বনেলে চিপকে দিলি যে এই আলোচনায়। তুই কিন্তু নিজে দেখিসনি, শুনিসনি, আর গুজু পিসিও কিন্তু কোনো প্রমাণ দিতে পারবে না। গুজু পিসি মনে হয় যে গুজু পিসি বলে দিয়েছে, কারণ গুজু পিসি সারাদিন সারাক্ষণ ওই স্বপ্নই দেখে। গুজু পিসি সারাদিন ওই ডাক্তারের ওইসবের স্বপ্ন দেখে, তার জন্য গুজু পিসি এটা বলেছে, আর তোরা সেটা নিয়ে আলোচনা করতে বসে গেছিস। এটাই হয়। আগের বারে কি ঘষাঘষি হ্যাচাপাচি সেই নিয়ে কত কিছু বলা বলি সবাই শুরু করলো। তারপরে যে বলেছিল প্রথমে সে এসে কিন্তু সরি চেয়েছে। তারপরে তোরা কিন্তু বন্ধ করিসনি, মানে তোরা যারা এটা নিয়ে ভিডিও করিস তারা কিন্তু বলেই যাচ্ছিস। আজকের গুজু পিসি এসে কি বলেছে, অথচ গুজু পিসি যে আপাদ মস্তক একটা মিথ্যাবাদী সেটা অনেকের কাছে প্রমাণ আছে, প্রচুর মিথ্যা কথা বলে। তো সেই গুজু পিসি এটা বলেছে, সেটা নিয়ে তুই থাম্বনেল চিপকে দিলি। মানে আমি ভাবি আর অবাক হয়ে যাই। আর তুই বারবার না একটা কেন থ্রেড দিচ্ছিস, ছুলে দেবো, আমি কিরম খুঁটে ভিডিও করি সবাই জানে। ভাই রে ভাই, এটা কি কথা? তোর ছোলার ইচ্ছা হয় ছোল, তোর কচু কাটা করার ইচ্ছা হয় কাট, আমার তো কিচ্ছু বলার নেই। আমি কি তোকে বারণ করতে যাবো? তুই ভাবছিস আমি বারণ করতে যাবো নাকি তুই আমাকে ভয় দেখাচ্ছিস? কোনটা ভয়? রুনা চক্রবর্তী পায় না, এটা বেকার দেখাস, ঠিক আছে? আর তারপরে হচ্ছে তোর পারমিশনও নেওয়ার দরকার নেই, তোর যেটা মনে হয় করবে। আমি পুরনো জিনিস নিয়ে ভিডিও করব, নতুন জিনিস নিয়ে ভিডিও করব, বড় কিছু কন্টেন্ট পেলে ভিডিও করব, কি করব সব তুই শিখিয়ে দিবি। হ্যাঁ আমি জানি তুই কন্ট্রোভার্সি জোনে আমার থেকে বহু পুরনো, মানে যদি সেই হিসেবে বলিস তুই আমার থেকে অনেক দিন ধরে রয়েছিস, তাহলে তুই আমার সিনিয়র এই কাজটাতে, এবং সেখানে তুই অনেক দিন ধরে ভিডিও করছিস। হ্যাঁ তুই যে মেনলি ভাইরাল হয়েছিলিস ম্যান্ডিকে নিয়েই, এটা বাস্তব, ঠিক আছে? তো সেখানে আমি কি বলেছি, আমি ম্যান্ডিদের বাড়ি, ম্যান্ডি ডেকেছে বলে তুই গেছিস সেটা আমি বলিনি। ম্যান্ডিদের বাড়ি স্যান্ডি ডেকেছে বলে চলে গেছি। আর কই হুলহুলার মায়ের কথাটা তো বললিই না, পুরো স্কিপ করে চলে গেলি। হুলহুলার মায়ের যে রেকর্ডটা তুই নিয়ে এসেছিলি সেটা তো স্কিপ করে চলে গেলি। হ্যাঁ কি বড় ব্যাপার, হাসি পায়, ওটাকে পুরুত করে ছেড়ে দিয়ে চলে গেলি। আর তুই বলছিস পুরনো, এখন আর আমার কথা নেই, হয়নি। আরে তুই গেছিস, তুই পানি কাকিমার সঙ্গে তোর বাপের বাড়িতে দেখা সাক্ষাৎ, তোর বাবা পানি কাকিমাকে, তোর বাবা না সরি তোর দাদা পানি কাকিমাকে ঘাটে তুলেছিল, সেগুলো সব ভিডিও আছে তো, সেই জন্য জানি তো তুই সম্পর্ক রেখেছিলিস, সেটা বলেছি। তো তোর গায়ে লাগছে কেন? রেখেছিলিস তো, 4 বছর আগে রাখিস আর এখন রাখিস, রেখেছিলিস তো। তুই কাকিমা করে একেবারে অন্তঃপ্রাণ হয়ে গেছিস, এখন তুই বলছিস ব্লাড খারাপ। তো যেই কাকিমাকে নিয়ে তুই এত ভালোবাসার কথা বলেছিস, যে কাকিমা এত ভালো তোর কাছে, তার যদি তুই ব্লাডের কথা বলিস তাহলে তোকে বলবো না? এ কী রে ভাই? আচ্ছা, আর তোকে স্যান্ডি ডেকেছিল বলে তুই গেছিস, আমার কথাটা সেটা নয়। তোকে স্যান্ডি ডেকেছে কি ম্যান্ডি ডেকেছে কি রাম ডেকেছে কি যদু ডেকেছে সেটা তাদের ব্যাপার, আমার সেখানে কিচ্ছু বলা নেই। কিন্তু তুই গেছিস ম্যান্ডিদের বাড়ি, ম্যান্ডির বাড়ি বলিনি, ম্যান্ডিদের বাড়ি, আর ম্যান্ডি ডেকেছেও বলিনি, তুই ভুল করছিস। আচ্ছা যাই হোক, আর একটা কথা কি বলি, গোল্ডি দিদির কথা বলেছি, যে গোল্ডি দিদির সঙ্গে যদি তোর সেরকম কথাবার্তা হতো এতদিনে মানে বোতল সেগুলোকে দেখিয়ে দিত, সেই চ্যাট ফ্যাট রিভিল করে দিত। এইখানেই আমারও পয়েন্ট। তুই যে বলছিস তোর কাছে খবর আছে, গোল্ডি দিদির সঙ্গে আমার যোগাযোগ আছে, তো এতদিনে তুই জানতে পারতিস না? এত লোকের এত কিছু বেরোচ্ছে, গোল্ডি দিদির সঙ্গে যদি সত্যিই আমার কথা হতো, আর গোল্ডি দিদির সঙ্গে যদি সত্যিই আমার সম্পর্ক থাকতো, তাহলে এই বোতল চুপ করে বসে থাকতো, নাকি গোল্ডি দিদি চুপ করে বসে থাকতো? ইনিয়ে বিনে কোথাও না কোথাও সেই জিনিসটা বলেই দিত। তার কিরম বলদের মতো কথাটা বলছিস যে তোর কাছে খবর আছে আমার গোল্ডি দিদির সঙ্গে সম্পর্ক আছে, মানে ওভার টেলিফোনিক বা ওভার চ্যাট মেসেজ, এটা যদি থাকতো তাহলে কেউ এতদিন চুপ করে বসে থাকতো না, বুঝতে পেরেছিস? দেখ আমি জানি যে জিনিসটা নয় সেই জিনিসটা 9-6 করে তোরা আমার নামে বলতে পারছিস, আর তাহলে যেই জিনিসটা সত্যি সেই জিনিসটা যদি সত্যিই হতো তাহলে তোরা এতদিন হাত গুটিয়ে বসে থাকতিস, সবাই বলতে চলে আসতো। তো ভুল ইনফরমেশান একদম ছড়াস না যে গোল্ডি দিদি হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, তোর কাছে খবর আছে। খবর থাকলে প্রমাণ দিতে হবে তো, যে হ্যাঁ এইটা দেখে আমি বলছি, বা এরকম কেউ আমাকে বলেছে। গোল্ডি দিদিকেই জিজ্ঞেসে করে নিস
তোর সঙ্গে এখন আর কথা হয় না, কিন্তু তুই যদি এটা জিজ্ঞাসা করিস যে আমার সাথে তো তার যোগাযোগ আছে কিনা, সে তো বলে দেবে তোকে। যাই হোক, যোগাযোগ থাকলে তাহলে কি তোদের মতো তো মানে মানে বেশি ভিউজ ইনকাম করতাম না, কম ভিউজ ইনকাম করতাম? অনেক আগে থাকতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে নিয়ে অন্য জায়গায় গিয়ে অনেক ভিউজ ইনকাম হয়ে যেত যদি যোগাযোগ থাকতো। আর ক্ল্যারিফিকেশান কিছু দিইনি, তুই ভুল করছিস যে যতবার তোকে বলতে আসতে হয় ততবার নাকি আমি ক্ল্যারিফিকেশান দিতে আসি। না, বাস্তবে যে কথাগুলো উঠে এসেছে সেই কথাগুলো তো বলতে হবে, সেই জন্য বলা। বাই দ্য ওয়ে, তুই কি বলছিস, মানে তুই না ভীষণ টোটালি কনফিউজড হয়ে গেছিস, মানে আদতে আমাকে ঢলানি বলবি না চুনা বলবি না রুনাদি বলবি বুঝতে পারছিস না। যে কোনো একটা নামে স্ট্রিক্ট থাক। তুই আমাকে মান সম্মান দিলি, ভালোবাসা দিলি না দিলি মেরে কো ঘন্টা, কারণ মান সম্মান আমি আমার ভিউয়ার্সদের থেকে কামাতে এসেছি। আর হ্যাঁ, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন পরিজন এদের কাছ থেকে কামাতে এসেছি। তুই কে? তুই আমার লাইফে কোনো পার্ট নাকি? তুই তো আমার লাইফে কোনো পার্ট নোস। তুই বলছিস না তুমি কে, তোমাকে আমি উত্তর দিচ্ছি। নো, আমি কিচ্ছু উত্তর তোর কাছে চাইনি। তুই যা দেখিয়েছিস সেইটার উপর বেস করেই বলেছি, আর কিচ্ছু বলিনি। তুই দেখিয়েছিলিস যে আমি চলে গেছি, তাই আমি তোকে তোর চরিত্র নিয়ে বলিনি, কিন্তু তোর এই জিনিসগুলোই বলতে হলো। বাই দা ওয়ে, তুই বলছিস তুমি কি তোমার মতো কি সবাই, তুমি এখনকার দিনে আর কেউ হচ্ছে তোমার কি ওয়াশিং মেশিনের ওই পাইপটা আর কেউ বাথরুমে রাখে না? দূর ব্যাপু, আমার ওয়াশিং মেশিনের কী করে পাইপ লাইনে থাকবে? আমার তো বাথরুমে ওয়াশিং মেশিন নেই, আমার তো রান্নাঘরে ওয়াশিং মেশিন, তাহলে আমার পাইপ লাইনটা তো এমনিই বেরিয়ে থাকবে। বোকা বোকা কথা বলছিস। আমি ম্যান্ডিকে বলেছিলাম, তার কারণ ম্যান্ডির টয়লেট নোংরা, এটা বোতল বলেছিল। তা আমি বলেছিলাম হতে পারে যেহেতু ওয়াশিং মেশিনটা বাথরুমে আছে, অনেকে পাইপটা আউটলেটটা বাইরে বের করে না, তার জন্য অনেক সময় শ্যাওলা জল পড়ে, আবার অনেকে বের করে, সেটা হতে পারে, এটা বলেছে। তার মানে আমার বাথরুমে পাইপ আছে? সত্যি মানে কত বড় মাথা মোটা হলে মানুষ এরকম কথা বলে কি জানি। তুই তো কোনোদিন দেখিসনি না আমার ওয়াশিং মেশিনটা কোথায় আছে। আর বাই দাও, তুই কি বলছিস আমি একটা চিকেন খেলেও দেখাই, আমি একটা ইলিশ মাছ খেলেও দেখাই, আমি একটা কি দেখলে, ওগুলো কি ইলিশ মাছ এনেছি বলে আমি কি ব্লগ করি? না, আমি শর্টস ভিডিওতে ওগুলো দেখাই। হ্যাঁ, তো এখন তো একদম দেখানো বন্ধই করে দিচ্ছি, ভাল লাগে না আর দেখাতে, কারণ তোদের মতো কিছু ছ্যাজরা পাবলিক আছিস যারা সেগুলোকে বলি শো অফ, বুঝেছিস? ওটা শো অফ নয়, ওটা ভালো লাগা থেকে, আমার ভিউয়ার্সদের ভালো লাগা থেকে করা। তারা বারবার ডিম্যান্ড করতো যে দেখাও, এই শর্টসগুলো দেখতে ভালো লাগে, বুঝলি? মানে গাধি গাধি রয়ে গেলি। হ্যাঁ, তুই আমাকে বলছিস যে এটা শো অফ, আর তুই আমাকে বলছিস নোংরা। মানে কী জিনিসটা দেখে তোর নোংরা মনে হয়েছে আমাকে একটু বলবি তো? মানে ঘরের কোন জিনিসটা দেখে তোর আমাকে নোংরা মনে হয়েছে? মানে কি জিনিস দেখে? একটা তো মানুষের কোনো জিনিস দেখে হয়, প্রেজেন্টেশন বা জিনিসপত্র কিছু দেখে, তুই এটা নোংরা দুম করে বলে দিলি। তুই যদি সত্যি নোংরা আমাকে প্রমাণ করতে চাস তাহলে আমার বাড়িতে চলে আয়, বাড়িতে এসে দেখে যা, দেখে গিয়ে তারপরে বল, কোনো অসুবিধা নেই। আর তুই বলছিস এ ক্যামেরা করেছে, ও ক্যামেরা করেছে, আমি কোনোদিন ক্যামেরা করিনি। জানি তো, তার জন্য তো প্রথমে জানতে পারিনি যে তুই মানে সম্পর্কটা রেখেছিলিস। তারপরে তোর ভিডিও দেখে না বুঝতে পেরেছিলাম যে তোর সঙ্গে সম্পর্ক আছে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা এই মানে তোর কথা আর ওই তন্দার কথা জিজ্ঞেস করেছিলাম যে এরা কি মানে এরকম কোনো ব্যাপার আছে? তখন সে বলেছিল হ্যাঁ, ও তো স্যান্ডি দাদার সঙ্গে যোগাযোগ রেখে ভিডিও করে। তখন জানলাম রে ভাই, বুঝলি? নাহলে জানতে পারিনি, আমি তো অত বুঝি না, এটা মাথা মোটা আছি। আর যাই হোক, বলছি তুই তোমার কি দম আছে? হ্যাঁ, যদি দম থাকে আমার নাম নিয়ে ভিডিও করো। প্রথম কথা হচ্ছে নাম পে ক্যা রাখা হ্যায়? আমি যে নাম নিয়ে ভিডিও করব, নাম না নিলেই তো আমার ভিউয়ার্সরা বুঝে যাচ্ছে আমি কাকে নিয়ে ভিডিও করছি। তাহলে আমরা আর আলাদা করে নাম বলার কোনো দরকার আছে? বোঝাটা দরকার। কার বোঝার দরকার? আমার ভিউয়ার্সদের। কেন? আমার ভিউয়ার্সদের জন্য আমি ভিডিও করি। এইবার যদি তুই এক্সট্রা করে তুই বুঝে যাস তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, কন্টেন্ট করবি, আমিও কন্টেন্টের উত্তর দেবো। আর দমের কথা বলছিস, না বাপু দম নেই, দম নেই। কেন দম নেই বলছি, হাঁপিয়ে যাই, সুগার আছে তো, থাইরয়েড আছে তো, হাঁপিয়ে যায়। একটু বেশি কাচাকুচি করলে, একটু বেশি সিঁড়ি দিয়ে উঠলেই হাঁপিয়ে যায়। দম আমার তোর মতো নেই, এটা আমি স্বীকার করি, ঠিক আছে? তুই কচি, তার জন্য তোর দম আছে, আমি বুড়ি বুদ্ধি, তাই দম নেই। আর সাজ নিয়ে কি আমি এটা বুঝতে পারলাম না। ভালো করে যদি বলতিস যে তোমাকে সাজলে ওই রকম লাগে, ওই নীল লাল সবুজ লাইটের পাড়ে যারা তাদের মতো লাগে, আর তুই বলতেই পারিস। তোর সবার তো রুচি সমান নয়, তুই আমাকে নিয়ে বলতেই পারিস কথাটা, তো সেটা তোর ব্যাপার, আমার তাতে কিছু যায় আসে না। বাই দ্য ওয়ে, তুই কি বলছিস আমার মেয়েদের নিয়ে নোংরা কথা বলেছিল,
তার উত্তরে আমি বলেছিলাম যে এই করব ওই করব। আমারও তো সেটাই বক্তব্য। তোর মেয়েদের নিয়ে যখন বলেছিলাম আমি ভিডিও করেছিলাম, না না আমি কোনো প্রতিবাদ করিনি, আমি কন্টেন্ট পেলে কন্টেন্ট করি, তুই তো জানিস আমি কন্টেন্টের বুকা। তো যাই হোক, আমি তখন ভিডিও করেছিলাম। তুই, আমার বক্তব্যটা এটাই যে তোকে নিয়ে, তোর মেয়েদের নিয়ে যখন নোংরা কথা বললো, তুই স্টেপ নেবো, আমি স্টেপ নেবো, আমার ভাসুরেই, আমার শ্বশুরই, আমার কি যেন জামাইবাবুই, বলে লাভটা কি? তুই স্টেপটা নিয়ে দেখা। আজও পর্যন্ত তো করতে পারলি না, না মানে স্টেপটা নিয়ে দেখাতে পারলি না, তাহলে বলে কী লাভ আছে? মানে আমার কথা হচ্ছে, মুখে মারিতাং জগতাং করে কী লাভ আছে? যা করার তুই করতে পারতিস, তাহলে তো বুঝতুম দমটা আছে। এই যে দমের কথা বলছিলিস না, না না আমার দম নেই, আমার দম নেই, তোর তো অনেক দম আছে। তো সেটা বলছিলাম, তোকে নোংরা কথা বলেছে, তোর মেয়েদেরকে নিয়ে নোংরা কথা বলেছে, আলবাত সেটা নিয়ে তোর প্রোটেস্ট করার জায়গা আছে, এবং অবশ্যই তুই সেটাকে নিয়ে প্রশাসনের দ্বারস্থ হতে পারিস, তুই ব্যবস্থা করতে পারিস। কিন্তু আমার বক্তব্য বলেছিলিস স্টেপ নেব, কিন্তু নিসনি। তো স্টেপ নিয়ে দেখাতে পারতিস, বলে কী লাভ আছে? মুখের কথায় তো কোনো ভ্যালু নেই না, সেটা বলছিলাম। তো যাই হোক, আর তুই কি বলছিস যে তোমাকে কেন জানাবো আমি কিসের জন্য বাড়ি ছেড়ে গেছিলাম? তোমরা তো শুধু ভাবো যে এই পরকীয়ার জন্য। তুই একটা ভিডিও আমরা দেখাতে পারবি যেখানে আমি বলেছি যে তুই বা তোর হাজব্যান্ড পরকীয়ায় লিপ্ত বলে চলে গেছিস? বলেছি? তাহলে বোকা বোকা কথা কিসের জন্য? একদম ফালতু ভাঁট বকবি না। তুই বলছিস না তুমি সব কি লজিক্যালি বলো, তুমি সব ফালতু কথা বলো। ঠিক কথা, আমি ফালতু কথা বলি বলেই তো আমার ভিউজ নেই, আর তুই বিশাল ভালো কথা বলিস বলেই তো তোর ভিউজ। ও আবার তুই এটাও বলেছিস যে তোর ভিউজ দেখে নাকি আমার প্রচণ্ড লোভ, তোর ভিউজ দেখেই আমি সহ্য করতে পারি না। তুই একা কি ভিউজ কামাস? তা তো নয়, তুই কামাস, বোতল কামাস, তারপরে আরও অনেক, টুনি দিদা কামায়, তারপরে দেবশ্রীদি কামায়, সীমাদি কামায়, রিম্পা কামায়, এরা সবাই আমার থেকে বেশি ভিউজ পায়। বুঝেছিস? মানে কামায়, মানে আমি বলতে চাইছি এরা সবাই আমার থেকে বেশি ভিউজ পায়। তো তুই কি বলতে চাইছিস যে তাই জন্য আমি তাদেরকে নিয়ে ভিডিও করি? না রে ভাই, রোজ তাদের নিয়ে ভিডিও করার ক্ষমতা নেই। হ্যাঁ, আমি 3টে করে ভিডিও করার চেষ্টা করি, মাঝে মধ্যে 2টো করে হয়ে যায়। তো 3টে করে ভিডিওতে আমি যদি কন্টেন্ট পাই আমি করি না, তোর মতো খুঁটে কন্টেন্ট আমি করতে পারি না। আমি যেটা করি সেটা হচ্ছে ছড়ানো কন্টেন্ট নিয়ে কাজ করি, খুঁটে কন্টেন্ট আমি একদম করতে পারি না। আর তুই তো বলছিস সমস্ত ভিউয়ার্স, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানে তুই কেমন খুঁটে ভিডিও করিস। না, আমি কোনো খুঁটে ভিডিও করি না, আমি তার মুরগি নই যে খুঁটবো, খুঁটে ভিডিও করব না। আমি সামনে কন্টেন্ট পড়ে থাকলে সেটা নিয়ে কাজ করি, বুঝতে পেরেছিস? আর আর তুই একটা কি বলছিস যে তুই দেবশ্রী দিনোস, হ্যাঁ, তো স্বাভাবিক, তুই শিল্পী, সে দেবশ্রীদি, আমি রুনা। হ্যাঁ, এবার তুই আমাকে ঢলানি বলতেই পারিস। তো সবাই একজন এক ব্যক্তি, ঠিক আছে? কেউ কারোর সঙ্গে নিজেকে গুলিয়ে ফেললে চলবে না, বা কেউ যদি গুলিয়ে ফেলে সেটা ভুল। এবার তোর বক্তব্য যে তিনি ঠান্ডা মাথায় শান্তভাবে উত্তর দেয়, আর তুই সেটা নোস। তো জানি তো সবাই কি আর বোতলের মতো উত্তর দেয় না? তো একজন এক রকমভাবে ভিডিও করে, একজনের কোয়ালিটি এক রকম, তাই জন্য তো তারা আলাদা। তা তুই কি বলছিস যে তুমি বলো, তো তোমাকে সেরমভাবে কিছু বলে না। উনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করেন না, উনি নিজে বলেছেন। সরি, তুই যেরকম বলিস না আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করি না, আমার শুধু ব্লগাররা টার্গেট, বাধ্য হয়ে করতে হয়। চুলকানির কথাটা বলেছে বলে আমাকেও চুলকাতে আসতে হয়। হ্যাঁ, কিন্তু হচ্ছে দেবশ্রীদি করে না, এটা বক্তব্য। প্রয়োজন না পড়লে কেন বলবে? কিন্তু বলে তো, অনেকেই নিয়ে কন্টেন্ট করে, মাঝে মধ্যে করে, প্রয়োজন হয় যখন তখন করে। ঠিক আছে, নাক উঁচু করে লাভ নেই, নাক উঁচু করে লাভ নেই। সবার যখন যাকে প্রয়োজন পড়ে তাকে নিয়ে ভিডিও করে। হ্যাঁ, সে হয়তো কম করে, আমি হয়তো বেশি করি, ঠিক আছে? কেউ বলে আমি ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করি, কিন্তু আলটিমেটলি সেও যখন প্রয়োজন পড়ে কন্ট্রোভার্সি করে। তুই বোতলকে নিয়ে করিস না? করিস তো, তাহলে প্রয়োজন পড়লে করিস কন্ট্রোভার্সি নিয়ে। আবার কেউ বলে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে একদম ভিডিও করি না, সহ ক্রিয়েটারদের নিয়ে, তাদের দেখ গিয়ে সবাইকে উত্তর দিতে বসে যায়। তো সব বোকা কথা, একে নিয়ে করি না, তাকে নিয়ে করি না, কি তাতে যাতে ওটা যায় আমি জানি না। বাই দা ওয়ে, তুই বললি যে অর্পিতাদির কথা, অর্পিতাদি কালকে যে ভিডিওটা করেছে সেটা দেবশ্রীদিকে নিয়ে করেছে, সেই জন্য তুই সেটা নিয়ে বললি না। অথচ আমি দেবশ্রীদিকে নিয়ে কি বলছি সেটা নিয়ে তোর কিন্তু খুব গাত্র দাও। দলে টানছিস, লাভ নেই। আমার সাইডে, মানে অপোজিট সাইডে দলাদলি করে কোনো লাভ নেই। আমি ওই ম্যান টু ম্যান খেলি, মানে তুই করবি আমি করব তুই করবি, এরকম চলে, ম্যান টু ম্যান, দলে চলি না। এবার যদি ওখান থেকে আসে, ওখান থেকে আবার ফিডব্যাক দিয়ে দেবো, অসুবিধে কিচ্ছু নেই। কারণ আমার তো না কুচু নেই তোদের মতো। হ্যাঁ, আমি কন্টেন্টের জন্য এখানে এসেছি। হ্যাঁ, আমি এখানে 3টে করে ভিডিও করি। যদি আমি
সময় পাই। হ্যাঁ আমি এখানে কন্টেন্টের ভুকা, হ্যাঁ আমি পয়সার জন্য এখানে এসেছি, হ্যাঁ আমি ইয়ার্কি ফাজলামো মেরেই লাইভ করি, হ্যাঁ আমি তোকে চুলকানির কথা বলেছি, ঠিক করেছি, কারণ সত্যিই তোর চুলকানি ছিল তার জন্য। আর কি বলতে চাস বল? এবার তুই আমাকে নিয়ে তেড়ে ফুড়ে যা খুশি করে ভিডিও কর, আমার যদি মনে হয় উত্তর দেবো, নাহলে ঠেঙ্গা, কিচ্ছু উত্তর দেবো না। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, এটা প্রমাণটা নিয়ে আসিস সুজু পিসির কাছ থেকে, যে আমি কি লিঙ্গা লুঙ্গি নিয়ে মানে কথা বলেছি হাজব্যান্ডের, সেটা প্রমাণটা নিয়ে আসিস, দিতে বলিস ওনাকে প্রমাণটা, তারপরে তুই প্রমাণটা নিয়ে আসিস, বুঝেছিস? যাই হোক ভিউয়ার্স, টাটা।